অভয়াকাণ্ড জানিয়ে রীতিমতো তোলপাড় রাজ্য থেকে শুরু করে দেশ এবং বিশ্ব। এখনো বিচার চাই, গমগম করছে ঈশ্বর। উৎসবের মেজাজ, তার মাঝেও প্রতিবাদ চলছে। সেই অভয়াকাণ্ডের সঙ্গে কি এবার কোথাও তৃণমূলের যোগ খুঁজে পাওয়া যাচ্ছে? কারণ ইতিমধ্যেই কিন্তু তৃণমূলের এক নেতাকে, ছাত্র নেতাকে সিবিআই গ্রেপ্তার করেছে। সেই তথ্যই কিন্তু সামনে আসছে। আরজিকরের ঘটনায় সন্দীপ ঘোষ এবং অভিজ্ঞদের ঘনিষ্ঠ তৃণমূল যুব নেতা তথা জুনিয়র ডাক্তার আশিস পান্ডেকে গ্রেপ্তার করে সিবিআই। আরজিকর সহ বিভিন্ন বিষয়ে আর্থিক দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে সন্দীপের সম্পত্তি এবং তার সঙ্গে জড়িত থাকা নানা ব্যক্তির খোঁজ পায় সিবিআই। সেই সংক্রান্ত তদন্তে নেমে এই আশিস পান্ডের গতিবিধি বেশ সন্দেহজনক বলে সিবিআই এর মনে হয়েছে। সূত্রের খবর এটাই পাওয়া যাচ্ছে। আশিস পান্ডের সঙ্গে সন্দীপ ঘোষের একটি কোথাও লিঙ্ক আছে বলে মনে করছে সিবিআই, তাই তাকে গ্রেপ্তার করে তদন্তে গতি আনতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী দল। এই আশিস পান্ডে অভিকের ঘনিষ্ঠ এবং খুবই প্রভাবশালী বলে মনে করছে সিবিআই। অভয়াকাণ্ডের দিন এই আশিস পান্ডে সল্টলেকে একটি ঘর ভাড়া নিয়েছিল বলে জানতে পেরেছে সিবিআই। মূলত সন্দীপের থেকে তথ্য পেয়ে এবং বিভিন্ন সূত্র খতিয়ে দেখেই তাকে নিজেদের হেফাজতে নিয়ে এবার আরজিকর সহ বিভিন্ন বিষয়ে তদন্তে গতি আনতে চাইছে সিবিআই। এ নিয়ে এখনো পর্যন্ত মোট 5 জনকে গ্রেপ্তার করে সিবিআই। এই তৃণমূল নেতা আরো অনেক কিছু জানতে পারেন এবং আরজিকর নিয়ে বেশ কিছু বিষয় তার থেকে উঠে আসতে পারে বলেই মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী দলের আধিকারিকরা, তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষকে আগে আর্থিক দুর্নীতির দায়ে গ্রেপ্তার করা হয়েছিল। তারপরে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তার বিলাসবহুল জীবনযাপন এবং সম্পত্তির খতিয়ান শুনে রীতিমতো মাথায় হাত পড়ে সিবিআই এর। এরপর একের পর এক বিভিন্ন নাম উঠে এসেছে বিভিন্ন সময়। এই আশিসকেও জিজ্ঞাসাবাদ করা হয়, এরপরে গ্রেপ্তার করা হয় তৃণমূল নেতাকে। এই তৃণমূল নেতার মদতেই কি আরজিকরের নানা ধরনের বেআইনি কাজ হতো? এটাই এখন প্রশ্ন। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় ফের গ্রেপ্তার, এবার পঞ্চম গ্রেপ্তার করলো সিবিআই। এবার গ্রেপ্তার তৃণমূল ছাত্র পরিষদের নেতা এবং আরজিকর হাসপাতালের জুনিয়র ডাক্তার আশিস পান্ডে। তাকে গতকাল গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সব থেকে তাৎপর্যপূর্ণ হচ্ছে এই ধৃত অভিযুক্ত আশিস পান্ডে, তিনি নিজে একজন জুনিয়র ডাক্তার এবং তিনি আরজিকর হাসপাতালের ইন্টার্ন ডক্টর পদে ছিলেন এবং তিনি তৃণমূল ছাত্র পরিষদের নেতা বলে পরিচিত, যথেষ্ট প্রভাবশালী তৃণমূল ছাত্র পরিষদের নেতা এই আশিস পান্ডেকে গ্রেপ্তার করলো সিবিআই। আরজিকর হাসপাতালে যে আর্থিক দুর্নীতি, যে আর্থিক তছরূপের মামলা, সেই মামলায় তাকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবং এই আশিস পান্ডে অভিজ্ঞদের ঘনিষ্ঠ বলে কিন্তু চিকিৎসক মহলে পরিচিত এবং শুধু অভিজ্ঞ নন, মাথার উপরে সন্দীপ ঘোষের হাত ছিল বলে চিকিৎসক মহলের দাবি। জুনিয়র ডাক্তারদের যেটা দাবি ছিল যে এই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ, তার যে ঘনিষ্ঠ বৃত্ত, সে বৃত্তে যারা অবস্থান করতেন তাদের মধ্যে আশিস পান্ডে কিন্তু অন্যতম প্রভাবশালী নেতা এবং তিনি অভিজ্ঞদের যথেষ্ট ঘনিষ্ঠ ছিল বলে জানা গিয়েছে, যার নাম বারবার এই মামলায় ঘুরে ফিরে এসেছে, যাকে নিয়ে একাধিক রহস্য দানা বেঁধেছে। সেই অভিজ্ঞদের ঘনিষ্ঠ এই আশিস পান্ডেকে গ্রেপ্তার করেছে সিবিআই এর অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ। যে ফিনান্সিয়াল ফ্রড কেসের তদন্ত চালাচ্ছিল সিবিআই কলকাতা হাইকোর্টের নির্দেশে, সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে আশিস পান্ডেকে। সেই আশিস পান্ডে যিনি সল্টলেকের করুণাময়ীর কাছে একটি লজে একটি ঘর ভাড়া নিয়েছিলেন। কবে? সেই 9 আগস্ট, যেদিন তরুণ চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল আরজিকর হাসপাতালের সেমিনার হলের ভেতর থেকে, ঠিক সেই দিন রহস্যজনকভাবে একটি ঘর ভাড়া নিয়েছিল। যদিও আশিস পান্ডের বাড়ি কিন্তু হাওড়া জেলার বাসিন্দা, আরজিকর হাসপাতালের জুনিয়র ডক্টর, তিনি কেন সল্টলেকে একটি ঘর ভাড়া নিলেন এবং সেটাও একদিনের জন্য? কি প্রয়োজন পড়েছিল হাওড়ার বাসিন্দার একটা ঘর ভাড়া নিতে হয়েছিল সল্টলেকের করুণাময়ীর কাছে? সেটা নিয়ে কিন্তু সিবিআইয়ের মনে প্রথম থেকেই প্রশ্ন জেগেছিল। পাশাপাশি মাত্র একদিনের ঘর, সেটাও 9 আগস্ট, যেদিন আরজিকর হাসপাতালের সেমিনার রুমে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল, ঠিক সেদিনই সে ঘর ভাড়া নিয়েছিল এবং তারপর দিন 10 আগস্ট সে ওই রুম ছেড়ে বেরিয়ে যায়।
এই তথ্য হাতে আসে সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের হাতে, প্রথম এই তথ্য আসে এবং তারপরেই সল্টলেকের করুণাময়ীর কাছে যে গেস্ট হাউসের ঘর ভাড়া নিয়েছিল সেই গেস্ট হাউসের ম্যানেজারকে তলব করে সিবিআই। সেই যে গেস্টকে তিনি ঘর ভাড়া দিয়েছেন সেই গেস্টের বিস্তারিত তথ্য, সমস্ত ডকুমেন্ট, হোটেলের রেজিস্ট্রার বুক নিয়ে হোটেল কর্তৃপক্ষকে সিবিআই দপ্তরে হাজিরি দেওয়ার জন্য নোটিশ করে সিবিআই। এরপরে সেই হোটেলের ম্যানেজার সিবিআই অফিসে এসে সেই রেজিস্ট্রার বুকের একটি কপি এবং সেই অতিথির সমস্ত তথ্য তিনি জমা দিয়ে যান। সেখান থেকে জানা যায় ওই অতিথির নাম ছিল আশিস পান্ডে, তিনি হাওড়ার বাসিন্দা এবং তৃণমূল ছাত্র পরিষদের নেতা বলে জানা যায়। এরপরে কিন্তু তাকে তলব করে সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ, দুবার তাকে তলব করে, তাকে জিজ্ঞাসাবাদ চলে সিজিও কমপ্লেক্সে। এরপর কিন্তু তার নাম জড়ায় দুর্নীতি মামলাতেও। এরপরেই কিন্তু আমরা দেখলাম যে আশিস পান্ডেকে তলব করলো নিজাম প্যালেসে, তলব করা হয় স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। এরপরে অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ তাকে তলব করে, নিজাম প্যালেসে তলব করা হয় এবং সেই তলবি নোটিশ পেয়ে আশিস পান্ডে হাজির হয়েছিলেন সিবিআইয়ের সামনে হাজিরা দিতে। সেখানে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় এবং যেটা জানা যাচ্ছে যে আরজি কর হাসপাতালে যে বিপুল আর্থিক দুর্নীতি হয়েছে 2021 সাল থেকে 24 সাল পর্যন্ত, সন্দীপ ঘোষ যে সময় প্রিন্সিপাল ছিলেন আরজি কর হাসপাতালে, তার সময়কালে যে বিপুল পরিমাণ কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে, সেখানে আর্থিক নয়ছয় থেকে শুরু করে সেখানকার ওষুধে দুর্নীতি, সেখানকার টেন্ডারে দুর্নীতি, সেখানে যে চিকিৎসার সরঞ্জামে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই দুর্নীতিতে যে গ্রেপ্তার করা হয়েছিল সন্দীপ ঘোষ সহ মোট 4 জনকে, সেই মামলাতেই কিন্তু এবার গ্রেপ্তার করা হলো তাকে। সিবিআই সূত্রে দাবি যে এই আর্থিক দুর্নীতিতে কিন্তু যোগ পাওয়া গিয়েছে এই তৃণমূল ছাত্র পরিষদের নেতা আশিস পান্ডের। আশিস পান্ডেকে কিন্তু জিজ্ঞাসাবাদ করে তার বয়ানে একাধিক অসঙ্গতি উঠে এসেছে এবং যেটা সিবিআই সূত্রে দাবি তার ইনভলভমেন্ট পাওয়া গেছে, অর্থাৎ সন্দীপ ঘনিষ্ঠ জুনিয়র ডাক্তার হয়ে তিনি কিন্তু এই বেআইনি যে আর্থিক নয়ছয় চলছিল, যে আর্থিক নয়ছয় এই 2021 সাল থেকে 24 সাল পর্যন্ত আরজি কর হাসপাতালে সন্দীপ ঘোষের আমলে চলেছে, যে ওষুধের দুর্নীতি, টেন্ডারে দুর্নীতি চলেছে, তার মধ্যে কিন্তু যোগসূত্র হিসেবে কাজ করতেন এই টিএমসিপি নেতা আশিস পান্ডে। এমনটা কিন্তু উঠে এসেছে সিবিআই তদন্তে। এরপরেই গতকাল বৃহস্পতিবার নিজাম প্যালেসে তাকে ডেকে পাঠানো হয়, অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের তরফে তাকে তলব করা হয় এবং তিনি দুপুরবেলা এসে হাজির দেন। তাকে সন্ধে পর্যন্ত টানা জিজ্ঞাসাবাদ চলে, কিন্তু সিবিআই সূত্রে দাবি তিনি কিন্তু জিজ্ঞাসাবাদের মুখে তিনি সঠিক তথ্য দিচ্ছিলেন না, তিনি তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন, তিনি সহযোগিতা করছিলেন না। এরপরে কিন্তু যখন তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কিছুটা তথ্য প্রমাণ পাওয়া যায়, সেই প্রমাণ সামনে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করলে কিন্তু কোনো উত্তর দিতে পারেননি টিএমসিপি নেতা আশিস পান্ডে। এরপরে সিবিআই তাকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার সন্ধ্যায় সিবিআই সূত্রে খবর আসে টিএমসিপি নেতা আশিস পান্ডে, আরজি কর হাসপাতালের জুনিয়র ডাক্তার আশিস পান্ডেকে আর্থিক নয়ছয়ের অভিযোগে গ্রেপ্তার করে সিবিআইয়ের অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ। এই নিয়ে সিবিআইয়ের পঞ্চম গ্রেপ্তারি এই দুর্নীতি মামলায়। এটা কিন্তু মূল মামলা নয়, অর্থাৎ যে অপরাধের প্রথম যে মামলা তদন্ত চালাচ্ছিল সেই মামলায় নয়, আরজি কর হাসপাতালে আর্থিক নয়ছয়ের অভিযোগে এবার সন্দীপ ঘোষ সহ 4 জনকে প্রথমে গ্রেপ্তার করেছিল, তারপরে কিন্তু এবার পঞ্চম গ্রেপ্তার করলো সিবিআই। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।